আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স সকলকে জানাই গুড মর্নিং। নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস, এখন বাজে ঘড়িতে 9:30 আর মা নিয়ে নিয়েছে সবজিতে দেখতেই পাচ্ছ তোমরা কি কি আছে। আর সবজি নেওয়ার পরেই আমি এখানে ভাবলাম যে আমার বিছানার চাদরটা অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করা হয়নি, বিছানার চাদর আর বালিশের কভারগুলো চেঞ্জ করে নেব। মানে চেঞ্জ করে না, চাদর ওটাই থাকবে, কভারও ওটাই থাকবে, কিন্তু পরিষ্কার করব। তো ওই জন্য এখানে আমি খুলে নিলাম কভারগুলো আর সাথে চাদরটাও উঠিয়ে নিয়েছি। আর চাদর উঠানোর একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা অনেকটাই মানে কালো হয়ে গেছে, পুরোটাই কালো হয়ে যাচ্ছে আর ব্লার দেখাচ্ছিলো, সেই কারণে সেই ভিডিও ক্লিপটা আমি কাট করে দিয়েছি ওখান থেকে। তারপরে ঝাড়ঝাঁটা করে দিয়ে ঘর মোছা হয়ে গেল, ঘর বারান্দা সব মুছে নিলাম। তারপরে এখানে আমি চলে এসেছি সিঁড়িঘরে, মানে সিঁড়িঘরে এখানে বসলাম, কারণ সব ঝাড়ঝাঁটা ঘরটার মোছা হয়ে গেছে, সেই সব জায়গাতে নোংরা করা যাবে না, ওই জন্য আমি এখানে এলাম। আর ছাদের উপরে যেতাম তো ছাদের উপরে প্রচণ্ড রোদ, সে কারণে গেলাম না, আমি সিঁড়িঘরে এলাম। সিঁড়িঘরের এই জায়গাটা অনেকটাই ঠান্ডা, সেই জন্য এলাম। আর এখানে আমি কি করছি অনেকে বুঝতে পারবে না, এখানে আমি কি করছি, এখানে আমি নারিকেল তেল গরম করে মাথায় লাগাবো বলে গরম করছি। আর এই সময় প্রচণ্ড চুল উঠছে মাথা থেকে, সেই কারণে নারিকেল তেলটা গরম করে লাগাচ্ছি। আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে নারিকেল তেল গরম করে লাগালে চুল ওঠাটা কম হয় আর চুলের গোড়াটা একটু শক্ত হয়, সেই কারণে আমি এখানে সেই ট্রিকটা অ্যাপ্লাই করলাম আমার চুলের মধ্যে। তো তেল লাগানোর কিছুক্ষণ পর আমি এখানে চলে এলাম কাপড় পরিষ্কার করার জন্য। তেল লাগিয়ে অনেকক্ষণ বসেছিলাম হালকা রোদের মধ্যে দরজার সামনে। তারপরে এখানে চলে এলাম কাপড় পরিষ্কার করতে। কাপড় পরিষ্কার করা হয়ে গেছে, এবার কাপড়গুলো চিপে আমি বালতির মধ্যে রেখে দেবো। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে পড়ে না চোখেতে পলক। তো কাপড় পরিষ্কার করে দেওয়ার পরে স্নানও করে নিয়েছি, স্নান করে চলে এলাম উপরে ছাদে কাপড় রোদে দেওয়ার জন্য। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে পড়ে না চোখেতে পলক, আর আসে না কথা মুখে। কার চলে যাওয়া ফিরে একটু যাওয়া এই বুকেতে ঝড় তুলে যায়, যার ছবি মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, যার ছবি মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়, যার ছবি মনে কে যায়। তো গাইস, এখন বাজে ঘড়িতে 4:30 আর আমি ঘুম থেকে উঠে গিয়ে চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পরে আমি চলে এলাম ছাদের উপরে কাপড়গুলো উঠাতে, অনেকক্ষণ হয়ে গেছে কাপড় রোদে দেওয়া, তো কাপড়ের রঙগুলো চটে যাবে রোদের তাপমাত্রা। দেখতে পাচ্ছ কিছু কিছু কাপড় শুকিয়ে গেছে, আবার কিছুগুলো মানে ভেজা আছে, সে কারণে আমি নিচে দিয়ে দিলাম আর কিছুটা তারের মধ্যে দিয়ে দিলাম। তো ওই জন্য এখানে কয়েকটা কাপড় শুকিয়েছে বলে উঠিয়ে নিলাম। বলবো করে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি, করেছে পাগল আমাকে।
তো কাপড় উঠিয়ে নেওয়ার আসার পরে এখানে চাদরটা আমি বিছিয়ে নেব, কারণ খালি বিছানা দেখতে ভালো লাগে না, ঘরের মধ্যে বসারও ইচ্ছে করে না, আসারও ইচ্ছে করে না। তো ওই জন্য এখানে চাদরটা বিছিয়ে নেব। তো আমার এই কাঁথাটা ছিল, তো কাঁথাটা ওলট পালট হয়ে যাচ্ছে, মানে ঘুমাতে গিয়ে জানি না টেরা বোকা হয়ে যায়। তো ওই জন্য এটা ভালো করে উঠিয়ে ঝেড়ে আবার সোজা করে বিছালাম। আবারও দেখবো যখন চাদর উঠাবো তখন সেম ওই রকমই টেরা হয়ে গেছে। তারপরে এখানে চাদরটা বিছিয়ে নিচ্ছে। তো গাইস বেশি কথা না বলে ব্লগটা দেখতে থাকো। আমি তোমাকে ভালোবাসি, করেছে পাগল আমাকে ওগো তোমার মিষ্টি হাসি। কবে জানবে তুমি, কবে বলবো আমি, কেউ আছে গো তোমার আশায়। যার ছবি মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, যার ছবি মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়। সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়, যার ছবি মনে কে চাদর বিছানা হয়ে যাওয়ার পরে এখানে বালিশের কাপড়গুলো উঠিয়ে নেবো। আর এখানে আমি একটু হাসছি, হাসার কারণ হচ্ছে এই যে বালিশটা দেখতে পাচ্ছ ফুটো হয়ে তুলোগুলো বেরিয়ে যাচ্ছে, সেই জন্য এখানে আমি একটু হাসছিলাম। কারণ সেই ফুটো জায়গাটা আমি সেলাই করতে পারতাম, কিন্তু আমাকে সেলাই করাটা একেবারে বোরিং লাগে, সেই জন্য আমি সেলাই করলাম না। ওই তুলোগুলো আবার ওই জায়গায় ভরে দিয়ে আবার কভার পরিয়ে দিলাম। বিছানায় চাদর বিছানো হয়ে গেছে, বালিশের কভারও লাগানো হয়ে গেছে। এবার আমি ফ্রি হয়ে গেলাম। এখন বাজে ঘড়িতে 6টা 15। এবার আমি যাব টিউশন পড়াতে উপরে, ছাদের উপরে। পড়ে না চোখেতে পলক, আর আসে না কথা মুখে। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।